হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, ফাইনালি আমরা এখন কথা বলবো প্রিন্সের অফিসিয়াল টিজারটা নিয়ে, যেটা প্রি ব্লাস্ট বলে মুক্তি পেয়েছে। সো আসলেই কি এইটা বা এই টিজারটা ব্লাস্ট যোগ্য ছিল, আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলবো। দেখো, প্রথমত একটা কথা বলি, আমার এই চ্যানেলে আমার যেটা মনে হয় যে বাংলাদেশের দর্শকের সংখ্যাটা বেশি, ঠিক আছে। পাশাপাশি সেখানে আমাদের সাকিব খানের ফ্যান্সরা রয়েছে, আমাদের আফরান নিশোর ফ্যান্সরা রয়েছে। তো সেখানে যদি আমি এখন সাকিব খানকে নিয়ে যদি কোনো নেগেটিভ কথা বলি, তো অবশ্যই কমেন্টে সেরকমই কিছু নেগেটিভ আসবে, সেরকম কিছু কিস্তি আসতে পারে। বাট আমি প্রস্তুত আছি, কারণ যেটা অনেস্ট ভাই সেটা অনেস্ট। আমি এর আগেও তোমরা আমার ভিডিওগুলো দেখতে পারো, যেটা খারাপ সেটা খারাপ, যেটা ভালো সেটা ভালো, মানে আমি এইভাবেই রিভিউ করি অ্যাকচুয়ালি। তো আমার এই টিজারটা যেরকম লেগেছে, আমি কিন্তু সেরকম ভাবেই কিছু বলতে চলেছি আর কি তোমাদেরকে। তো এখানে খারাপ লাগলেও আমার কিছু করার নেই। তো যাই হোক, তোমাদেরকে প্রথমত বলি, প্রিন্সের এই টিজারটা সিরিয়াসলি বলছি ভাই, আমার মনের মতো হয়নি। মানে আমার হয়তো অনেক প্রত্যাশা ছিল এই টিজারটা নিয়ে বা প্রিন্স নিয়ে, এখনো পর্যন্ত সেটা কিন্তু ম্যাচ করতে পারিনি মেকার্সরা। পোস্টারটা আমার দারুণ লেগেছিল এবং তোমাদেরকে আমি সেভাবে রিভিউ দিয়েছিলাম যে আমার দারুণ লেগেছিল পোস্টারটা, এবং এই ছবিটা নিয়ে আমি খুবই এক্সাইটেড। বাট এই টিজারটা দেখার পরে না, সত্যি বলতে ওই প্রত্যাশাটা আর সেভাবে ম্যাচ করতে পারলো না। পাশাপাশি বলতে পারো যে মনটাও ভেঙে গেল, ঠিক আছে, যে আলটিমেটলি আমরা সেই রকম প্রোডাক্ট পাচ্ছি না প্রিন্সের মাধ্যমে। তবে যেটা দেখা যাক যে ছবিটা কেমন ওয়ার্ক করে। এখনো পর্যন্ত আমরা টিজারই পেয়েছি, এরপর ট্রেলার মুক্তি পাবে, হয়তো খুব সম্ভবত ট্রেলার মুক্তি পাবে, তারপরে সিনেমা আমরা পাবো, তারপরে দেখা যাক ছবির কোয়ালিটি কেমন হয়। বাট এখনো পর্যন্ত যা যা নেগেটিভ বিষয় আমাদের চোখে পড়লো, আমরা সেটা নিয়ে কথা বলবো। প্রিন্সের এই টিজারটা দেখে আমার যেটা মনে হলো যে তুফান প্লাস বরবাদ ইজ ইকুয়াল টু প্রিন্স, ঠিক আছে। ঠিক এরকম একটা লাগলো, মানে প্রিন্সের এই টিজারটার মধ্যে তুফান এবং বরবাদের বেশ কিছু ছায়া আমরা দেখতে পেলাম। বেশ কিছু শর্ট, বেশ কিছু ব্যাপার এই টিজারটার মধ্যে এমন রয়েছে, তুফান বরবাদের কথা মনে করিয়ে দেবে তোমাদেরকে, ঠিক আছে। ফার্স্ট একটা সিন রয়েছে যেখানে সাকিব খান গ্যাটলিং গান দিয়ে সকলকে মারলো এবং মাঝখানে দাঁড়িয়ে এবং লাশগুলো সাইডে পড়ে, ওরকম একটা শর্ট ছিল, ঠিক আছে। ঠিক সেম শট কিন্তু আমরা বরবাদেও পেয়েছি। বরবাদেও এরকমই একটা সুইমিং পুলে যে দৃশ্যটা ছিল, যেখানে গ্যাটলিন গান দিয়ে সকলকে মারলো এবং সুইমিং পুলের সামনে দাঁড়ালো এবং সব লাশগুলো পড়ে। ঠিক ওটা হচ্ছে জলপথে, এটা স্থলপথে, বিষয়টা এরকম, ঠিক আছে। বাট ওই একটা সিমিলারিটি ছিল। পাশাপাশি তুফান, মেন হচ্ছে তুফান, সাকিব খানের লুকটা তো অবশ্যই রয়েছে। পাশাপাশি সাকিব খানের এই ছবিতে যেরকম চাল চলন দেখানো হচ্ছে, সেটা কিন্তু পুরোটাই তুফানের থেকে ইন্সপায়ার্ড। তুফানে আমরা যা যা দেখে নিয়েছি, ঠিক সাকিব খানকে কিন্তু আমরা সেভাবেই দেখতে পেতে চলেছি প্রিন্সে। এখনো পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে, যেটা ফিল করা যাচ্ছে, একটা পোর্শন ছিল যখন মিটিং এর একটা দৃশ্য ছিল, টেবিলের সামনে সাকিব খান মিটিং করছে, এই যে সিনটা, এটা পুরোটাই কিন্তু তুফানের মতো লাগছে, ঠিক আছে, পুরো ভাইব রয়েছে তুফানের মতো। তো এটাই হচ্ছে বলার, অ্যাকচুয়ালি ডিফারেন্ট কিছু পেলাম না, আলাদা কিছু পেলাম না। হয়তো এই দুটো ছবিকে মার্চ করে আমরা প্রিন্স পাচ্ছি, এমনটাই লাগছে এখনো পর্যন্ত। তবে দেখা যাক আগামী ট্রেলার সিনেমা সেটা কতটা ডিফারেন্ট হতে পারে। আশা করছি ডিফারেন্ট হবে, কারণ দেখো, সাকিব খান যখনই আসে, আমাদের বাংলাদেশের দর্শক বা সেখানকার ফ্যান্সরা বেশ খুশি হয়, কারণ তার সিনেমাগুলো বেশ একটা গ্র্যান্ডার মেনটেন করে, স্কেল মেনটেন করে। এই সময় দাঁড়িয়ে সেখানে যদি এমন কিছু প্রোডাক্ট তাদের সামনে পেশ করা হয়, অবশ্যই তারা কিন্তু নিরাশটাই হবে। পাশাপাশি যেটা সব থেকে গুরুত্বপূর্ণ ছিল, সেটা হচ্ছে টিজারটার মধ্যে কিন্তু মেকার্সদের একটা তাড়াহুড়ো আমরা দেখতে পেলাম। বেশ তাড়াহুড়ো সহকারে রেডি করা একটা প্রোডাক্ট মনে হলো। অ্যাকচুয়ালি একটা ভালো সময় নিয়ে, একটা লম্বা সময় নিয়ে যদি একটা প্রোডাক্ট তৈরি করা হয়, তার আউটপুট কিন্তু অন্যরকম হয়। বাট এই কাজটা দেখে মনে হচ্ছে যে মেকার্সদের অবশ্যই একটা তাড়াহুড়ো ছিল। অ্যাকচুয়ালি যখন আমরা একটা টিজার দেখি, যখন আমরা কোনো সুপারস্টারের সিনেমার টিজার দেখি, তো টিজারটা স্টার্টিং অবশ্যই স্লো হবে, সেখানে একটা বিল্ড আপ থাকবে, দেন সুপারস্টারের এন্ট্রি হবে। তো সেই মাঝখানে কিন্তু একটা এক্সাইটমেন্ট কাজ করে যে হ্যাঁ, এই বুঝি সুপারস্টারের এন্ট্রিটা হবে, ঠিক আছে। বাট এই টিজারটার মধ্যে সাকিব খানের যেভাবে এন্ট্রি করানো হলো, ভাই পুরো ধিমে গেল বিষয়টা, পুরো একদম নর্মাল গেল বিষয়টা। মানে আরো ক্যাচি একটা এন্ট্রি দরকার ছিল আর কি সাকিব খানের, ঠিক আছে, হুট করে এন্ট্রিটা হয়ে গেল। সো এরকম একটা টিজার কাটিং হয়েছে, বুঝতেই পারছো যে কত তাড়াহুড়োর সাথে টিজারটার কাটিং করা হয়েছে বা মেকিং করা হয়েছে। এখানে বেশ কিছু খামতি আমরা দেখলাম। প্রথমত ভিএফএক্স তো অবশ্যই রয়েছে। তোমরা যদি ভিএফএক্স এর দিকটায় ব্লাডের দৃশ্যগুলো দেখো, যখন সাকিব খান আর কি সকলকে আর কি গুলি করছে, সেই পোর্শন গুলো, ব্লাড গুলো দেখে একদমই মনে হচ্ছে যেন কার্টুন দেখছি, ঠিক আছে। তার পাশাপাশি
একটা শেষের দিকে যে দুটো শট ছিল ব্লাস্টের দৃশ্য, ওটা পুরোটাই মনে হচ্ছে যে সাকিব খানের কাট আউট নিয়ে গিয়ে বসানো, ঠিক আছে, মানে একদমই ওয়ার্ক করেনি, একদমই রিয়েলিস্টিক লাগেনি বিষয়টা। সত্যি বলতে এখন টিজারটা দেখে মনে হচ্ছে যে এই ছবির বাজেট 25 কোটি নয়, 5 কোটি টাকা। এছাড়া আর একটা বিষয় যেটা গ্যাটলিং গান নিয়ে তোমাদেরকে বলে রাখি, যে এই টাইপের গ্যাটলিং গান কিন্তু আর এই সময় দাঁড়িয়ে ওয়ারের ক্ষেত্রে ইউজ হয় না। আগে ইউজ হতো যখন সেটার অন্য ভার্সন ছিল, এখন আপডেটেড ভার্সন যেগুলো বেরিয়ে গেছে সেই জন্য আর কি এরকম টাইপের গ্যাটলিং গান আর ইউজ করা হতো না, হয় না, একটা সময় হতো। এগুলো হচ্ছে বেশ কাস্টমাইজ করা, যেগুলো শুধুমাত্র সিনেমার ক্ষেত্রে ইউজ হয়, দেখতে ভালো লাগে আর কি, ভিজুয়ালি দেখতে ভালো লাগে। তো এরকম একটা ক্যাটলিং গান আমার যেটা মনে হলো এই টিজারটা দেখে সাকিব খানের সাথে কিন্তু খুব একটা ভালো লাগছিল না। এর থেকে ভালো ছিল বরবাদের সিনটা। বরবাদে যেভাবে গ্যাটলিং গানটা ইউজ করা হয়েছিল, সাকিব খানের শর্ট গুলো যেভাবে নেওয়া হয়েছিল, সেটা পারফেক্ট ছিল, বেশ ভালো লাগছিল দেখতে। বাট এক্ষেত্রে একদমই ভালো লাগছিল না। এছাড়া আরো একটা বিষয় যেটা খুবই ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি, এই ছবির ডায়লগ। এখনো পর্যন্ত টিজারে আমরা দুটো মেন ডায়লগ পেলাম, একটা স্টার্টিং এ এবং মাঝখানে সাকিব খানের কাছ থেকে একটা ডায়লগ পেলাম। আরো শোনা যাচ্ছে যে এই ছবির মধ্যে আরো ডায়লগ থাকতে চলেছে। অ্যাকচুয়ালি এখনকার ছবিতে ডায়লগ একটা গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ পার্ট। ভালো ডায়লগ, এনার্জেটিক ডায়লগ খুব প্রয়োজন। তো সেক্ষেত্রে প্রিন্সে অনেক ডায়লগ থাকতে চলেছে, বাট এখনো পর্যন্ত যে ডায়লগ পেলাম একদমই ওয়ার্ক করেনি। সত্যি বলতে খুবই খাজা লাগলো। বিশেষ করে সাকিব খানের যে ডায়লগটা ছিল, যে আমার সাথে যে ধান্দা করবে তার জন্য মিষ্টি, আমার শত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি। এটা কেমন ডায়লগ? ডায়লগ শুনে মনে হচ্ছে যেন 2010-এর সময়কার কোনো সিনেমা দেখছি। ভাই তখন হয়তো আরো ভালো ডায়লগ লেখা হতো, But এখনো পর্যন্ত কিন্তু ডায়লগ অতটাও ক্যাচি লাগেনি। পাশাপাশি আরো একটা বিষয়, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্কোর। এই ছবির ফার্স্ট অ্যানাউন্সমেন্ট পোস্টারে যে বিজিএমটা ইউজ করা হয়েছিল, আরাফাত মহসিন বিজিএম করেছেন, সেটা বেশ ভালো লাগছিল শুনতে, বেশ ক্যাচি লাগছিল। বাট ওভারঅল যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা এই টিজারে ইউজ করা হয়েছে একদমই কিন্তু ওয়ার্ক করলো না, ঠিক আছে। মানে প্রিন্সের আওয়াজটা বেশি পেলাম, আলটিমেটলি যে ইনস্ট্রুমেন্টাল দিক সেটা সাউন্ড পেলাম না, ঠিক আছে। সো বিজিএমটা কিন্তু এখন নিরাশ করলো। যাই হোক, প্রিন্সের এই টিজারটা নিয়ে বেশ কয়েকটা নেগেটিভ পয়েন্ট নিয়ে আমরা কথা বললাম, বাট পজিটিভ পয়েন্ট কি একদমই নেই? অবশ্যই রয়েছে। অ্যাকশনটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, অ্যাকশনের কাজ আমার খুব ভালো লেগেছে, শুধুমাত্র ভিএফএক্স বাদে। বাট ওভারঅল প্রিন্সের এই টিজারটা আমার জন্য কিন্তু ওয়ার্ক করেনি, মানে আমার যা এক্সপেকটেশন ছিল সেটা একদম ফুলফিল হয়নি। এবার দেখা যাক সিনেমার কাজ কেমন হয়। তো এই ছিল বলার প্রিন্সের টিজারটা নিয়ে। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই, পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিই পরবর্তী ভিডিওগুলো। থ্যাংক ইউ।